এবং যথাযথভাবে কেস করতেন। আপনারা বলেছেন, আপনারা অনেকেই ওনাকে কেস দিয়েছেন। আমাদের পার্টির কোনো কেস হলে মোহাম্মদ আলী সাহেবকে আমি কোনোদিন ফিস নিতে দেখি নাই। আমার কাছে বহু লোক এসেছিল, আমি পাঠিয়েছিলাম ওনার কাছে, যেগুলো পলিটিক্যাল কেস সেগুলোতে উনি টাকা নেন নাই এবং সাহায্য করেছেন। এই লোকগুলো আমাদের জন্য খাটছে, আমাদের জন্য জেলে যাচ্ছে, দেশের জন্য কাজ করছে। এদের কেসটা বিনা পয়সায় আমি ভালোভাবে করব। কেস করবো তা তো না, কেসটা ভালোভাবে করতে হবে, এই যে চিন্তাধারা, এটাই ছিল। আমার সঙ্গে ওনার হৃদ্যতা, আমি আমার পরে বাড়ি জয়েন করেছেন, জয়েন করে তখন থেকে, এবং ওনার আব্বার সঙ্গে আবার আমার বেশি সমঝোতা ছিল। সেই জন্যই আরো ক্লোজ আমরা দুজনে ছিলাম। আমরা যাদের কেস, লয়ারদের কেস, জেনারেলি লয়াররাই কিন্তু ভালো বলতে পারে, আমার ব্যক্তিগত ধারণা যে লয়ারদের নিজেদের কেস ওরা সবচেয়ে ভালো, তারা নিজেরাই করতে পারে। কিন্তু আমাদের দেশে একটা ট্রেডিশন দাঁড়িয়ে গেছে, না 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 না, নিজের কেস করবেন না, এটা লয়ারকে দিয়ে। এই জন্যই আমাদের মতো লোক যারা আসামি হয়েছি বা আইনের চাকায় ঘুরেছি, আমাদের সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমি মোহাম্মদ আলী সাহেবকে আমার নিজের কেসে সিনিয়র নিয়েছিলাম, আমাকে কিছুই করতে হয়নি, ঠিক মতো সব শুরু করেছেন এবং he has done in accordance with law. আমি একটা বললাম, চাপিয়ে দিলাম ওনাকে যে এই লাইনে আর্গুমেন্ট করেন, এটা যদি ওনার পছন্দ না হয় উনি ওই লাইনে যাবেন না। He had his own way of argument, he had his own way of thinking of law, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে জাজের সাইকোলজি দেখে উনি আর্গুমেন্ট করতেন, without annoying the judge. How far I can succeed? If I shall have to annoy, then first the judge has to annoy me. If the judge annoys me, then I have the right to annoy him. বহু কেস, একদিন, দুদিন, 3 দিন আর্গুমেন্ট করেছেন মেজাজ খারাপ করেননি। ম্যাডামের কেসে আমি গেছি, দেখেছি, ওকে সুন্দর আর্গুমেন্ট করেছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন, এবং যারাই কেস করেছেন তারই কেস ভালোভাবে করেছেন। সবসময় একটা জিনিস মনে রাখতেন যে রুল অফ ল, এই আইনের শাসন যদি না থাকে তাহলে পরে it will not be an administration, it will be absolutely a force imposed upon the people. কাজেই আইনের মাধ্যমেই আমাদের করতে হবে, এটাই ছিল ওনার নীতি। এবং সেই জন্যই কোনো প্রবলেম হলেই যখন সমঝোতা না হতো, তখন লাস্ট অফ অল মক্কেলকে বলতেন যে আপনার কেসের মেরিট যত দেখেছি, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, আমি দেখতেছি আমি এই লাইনে আর্গুমেন্ট করবো, আমি চেষ্টা করবো আপনার জন্য, আপনি ভরসা রাখেন। এবং এইভাবেই উনি মক্কেলদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এবং আমরা নিজেরাও যারা আসামি ছিলাম কিছুদিন,
আমাদেরকে যিনি করেছেন ভালোভাবে করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি। উনি উল্টো আমাদের ধন্যবাদ দেন যে আপনারা সিনিয়র লয়ার আমার কাছে আসেন, আমার সঙ্গে আলাপ করেন, কনসাল্ট করেন, এতে আমি উপকৃত হই। কাজেই ওনার বৈশিষ্ট্য যে রুল অফ ল, আইনের শাসন, এই আইনের শাসনের মাধ্যমেই আমাদের থ্রাইভ করতে হবে। এর বাইরে আমাদের, আমরা যারা লয়ার্স, এডুকেটেড সেকশন অফ পিপল, এটা যারা লয়ার্স তাদের ব্যাপারে ওনারই একটা ধারণা ছিল, ইট ইজ রুল অফ ল দ্যাট ক্যান সেটেল এভরিথিং। সেকেন্ড, ডেমোক্রেসি। গণতন্ত্র না হলে দেশ ভালোভাবে চালানো যায় না। He was a great upholder of advocating democracy. হ্যাঁ, মেজরিটির লোক অশিক্ষিত বলে তাদের মত নেবেন না তা তো হবে না। মত নিয়ে কাজ করতে হবে। কাজেই ইলেকশনগুলো যাতে স্বচ্ছ হয় এবং স্বচ্ছ ইলেকশনের মাধ্যমে নির্বাচন যাতে হয়, এটার জন্য উনি সবসময় অ্যাডভোকেট করেছেন এবং চেষ্টা করেছেন যে ডেমোক্রেসি should prevail. He has fought for democracy. All his life he has fought for democracy, and he has fought for the people and the people's right. আমাদের পিপুলস রাইট বলতে ফান্ডামেন্টাল রাইটস। আপনার বাড়িটা বিনা নোটিশে নিয়ে যাচ্ছে, আপনার জমিটা বেদখল করে দিচ্ছে, গভর্নমেন্ট আপনার উপরে একটা এক্সট্রা ট্যাক্স দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট যেটা করতে পারে না সেরকম একটা জিনিস দিচ্ছে আপনার উপরে, তখন ফান্ডামেন্টাল রাইটস অফ দি কনস্টিটিউশন, এটা উই রিজর্ট টু ফান্ডামেন্টাল রাইটস অফ দি কনস্টিটিউশন। এবং ওইখানে গিয়ে তখন বিচারটা যখন হয়, সেটা খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে, বহু পড়াশোনা করে করতে হয়, কষ্ট হয়। মোহাম্মদ আলী এটাকে কষ্ট মনে করছেন। ফান্ডামেন্টাল রাইটসের উপরে যতগুলো রিট উনি করেছেন, মেজরিটি মোর দ্যান দ্যাট ওনারা জিতেছেন। এখানে খবর রয়েছে আমাদের কাজল রয়েছে, আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, এরা সবাই বিজ্ঞ এবং বিজ্ঞ লয়ার। আমরা যখন হাইকোর্টে মুভমেন্ট করেছিলাম যে 6টা ডিভিশনে 6টা হাইকোর্ট হোক, তার বিরুদ্ধে এটাকে আনতে হবে, সেই সময়ও মুভমেন্ট করা হয়েছে। কিন্তু আমরা সবসময় বলেছিলাম, it is through the process of law that we shall try. নষ্ট করে কাজেই এইটা উনি ভালোভাবে কাজ করতেন, জিততেন, মানুষ উপকার পেত এবং মিসবিহেভ উনি কারোর সঙ্গে করতেন না। He was a tenacious advocate. যতক্ষণ পয়েন্ট আছে ততক্ষণ উনি আর্গুমেন্ট করবেন, এবং জজও বুঝছে যে না, ওনাকে পুরা অপরচুনিটি দিতে হবে টু
submit the case. ওনার গুণ ছিল এটাই, he was thorough in the bridge, thorough in the case, used to work very hard, এবং সেই জন্যই উনি ভালো লয়ার হিসেবে উপরে উঠেছিলেন, যার জন্য খুব অল্প বয়সে উনি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। তার সবচেয়ে বড় গুণ ছিল he never misled the court. যে একটা ল সাপ্রেস করে গেলেই উনি জিতে যাবেন এরকম কোনো সময় হয় নাই। He never suppressed anything from the court, and all that the law says, he all the time argued in accordance with law. Strict professional ethics. Professional ethics টা একদম রাখেন না, কে দেখো আরে ভোট দিচ্ছি তো, সে কি মুশকিল কথা, এত ডিস্টার্ব করে হয়নি। প্রফেশনাল এথিক্স মেনটেন করতেন, এবং তার একটা সুনাম ছিল। মোহাম্মদ আলী নট অনলি গুড লাইফ, he is a good man, he is an honest man, and he worked selflessly, and that the people who have gone to him for the cases or for any other purpose, each and everybody has heard him. Not that everybody has been satisfied, but everybody has heard him, and he has talked the right thing to the people. যার জন্য লোকে ওনার কাছে গেলে খুশি হয়ে, হারলেও খুশি হতো, জিতলেও খুশি হতো। গণতন্ত্র পুনরুদ্ধার, এই যে গণতন্ত্র পুনরুদ্ধার কিভাবে করবে? আমরা ভোট দিতে চাই, বাক্সে ভোটটা পরে, তারপর দেখা যায় যে আমরা হেরে যাচ্ছি। এটা কিভাবে সলভ করবে? এটা তো রাশিয়ান রেভলিউশনের মতো বা ফ্রেঞ্চ রেভলিউশনের মতো, এগুলো তো শ্রমিকদের দিয়ে, শ্রমিক আন্দোলন করে জারকে সরিয়েছে। Lenin was outside Russia. Inside Russia was Joseph Stalin, and the another one was later on expired. এরা এই শ্রমিকরা করেছিল বলে রাশিয়ান রেভলিউশন সাকসেসফুল হয়েছিল। এখানে ফ্রান্সেও শ্রমিকরা যারা উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব তারা ছিল বলেই রেভলিউশন হয়েছিল। আমাদের এখানে শ্রমিক আন্দোলন আছে, not as satisfactory as is required to establish democracy by them. But I don't say that they will not participate. They will continue. They will continue their struggle. They have nothing to lose, and the whole world to win. World proletariat unite. এই যে কার্ল মার্কস কথাটা ভুলে গেছিল, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের জন্য আমাদের শ্রমিকরা এখনো ততটা সজাগ হয়নি, সজাগ আমরা করতে পারি নাই। কাজে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই মিডল ক্লাস সোসাইটিতে যারা আছে, শিক্ষিত ব্যক্তি, ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা যারা আজকে এসে
এই বক্তৃতা শুনছেন, a duty is cast upon it to ensure that democracy must prevail and it shall have to go to the power through the process of democracy. এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। ডেমোক্রেসিকে বাদ দিলে যে রাজধানীটা হবে সেটা থামানোর জন্য এখনো আমাদের দেশে সেই রকম শ্রমিক গড়ে ওঠে নাই। কাজেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের প্রত্যেককে পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে, and to say that we are here for democracy and we want to go to the power through the process of democracy. এইটা যদি আমাদের সবাইকে কনসাস করা যায় এবং সবাই আমরা যদি সিনসিয়ার হই এবং যদি সরকার একটু যত্নবান হয় এবং সত্যবাদী হয় এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, তাই থ্রু দ্য প্রসেস অফ ডেমোক্রেসি সরকারকে সরানো ডিফিকাল্ট না। এই চারটা ইলেকশন বিএনপি কিছু করে নাই, বাকি করেছে, ভোট দিয়েছে, ভোটটা বিএনপির মতো একটা পার্টি তার একজনও ইলেক্টেড হবে না, এটা বিশ্বাস করা যায়? কাজে এখানে the government, the governed, and the people, they are all to be conscious and all to be strong enough mentally that we shall establish democracy under this process of law through votes, ballots, এবং সেখানে গভর্নমেন্টকে ক্লিন থাকতে হবে। গভর্নমেন্ট ক্লিন না থাকলে পরে ডেমোক্রেসি সাকসেসফুল হবে না। কাজে গণতন্ত্রের মাধ্যমে আমরা ডেমোক্রেসি আনবো, এটু আশাবাদ রাখতে পারি। এটাই মহাজন সাহেব সবসময় ইলেকশন করেছেন, আবার বিরক্ত হয়ে বলেছেন করে হবেটা কি, জিততে তো পারবো না। এই যে উনি কিছু ভোটে হেরে গেলেন, এটা তো ঠিক হলো না। ওখানকার এজেন্টকে তো বুঝতে দেয়। কাজেই মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা রেখে আমাকে খুব মানতেন, আমি খুব স্নেহ করতাম। উনি চলে গেছেন, আমার হাতের একটা মাহুর চলে গেছে। এটা যে জোর করে কথা বলে ভোটের সামনে someone to back me up, এই জিনিসটা আজকে সেই সাহসটা পায় না। এই যে মোহাম্মদ আলী নেই, প্রায় ডেকে ওনার আবার একটা আউট হাউস রয়েছে, সেখানে আমাদের লয়ারদের নিয়ে যেতেন, ডিসকাশন হতো, আলাপ আলোচনা হতো। ওনার ইন্তেকালের কিছুদিন আগে উনি হঠাৎ আমার কাছে আসছিলেন। আপনি আসবেন কেন? আপনি ডেকে পাঠালেই তো আমি চলে যাই। হয় না, আপনি সিনিয়র, আমি এই কথাটা বলতে আসছিলাম, আমি বলে গেলাম, আপনি দেখেন কতদূর। And all along he has supported us. He has done the work for us. He was an intelligent Attorney General, and he rendered his service intelligently to BNP as long as he was the Attorney General. Outside the Attorney General, when he was elected the President of the Bar, he served for the lawyers. এই তুমি সবসময় সব ডিস্টার্ব করবো, বসো বলতে, কিন্তু তোমরা এতক্ষণ বলবা, এটা ডাকবে, কিছু বলতে পারবো না। কাজেই একটা কথা, এই যে লুটপাটের কালো টাকা দেখলাম কত পার্সেন্ট, 15 না 20% দিয়ে, 15% দিয়ে হোয়াইট করা যায়। যদি